সরকারের মুখ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্যে পুলিশ লকআপে তাকে নাকি ভয়ঙ্কর রকম অত্যাচার করা হয়েছে, আর ঠিক সেই কারণে সে লকআপে মারা যায়। এরপরেও আমাদের মতো কর্তব্য জ্ঞানহীন নৃশংস পুলিশ অফিসারদের কারা চাকরিতে রাখবে বল? আর ঠিক সেই কারণে আমাদের সাসপেন্ড করা। মিথ্যে কথা সব। আমরা ড্রাইভারের উপরে এমন কোনো জুলুম করে নি। জানি তো, জানি বন্ধু, কিন্তু সেটা আমি জানি না তুই জানিস। কমিশনার চ্যাটার্জিকে সেটা বোঝাবি কি করে? বিশেষ করে কমিশনার চ্যাটার্জি যখন রতিকান্ত বর্মনের অভিন্ন হৃদয়ের বন্ধু। অভিন্ন হৃদয়ের বন্ধুই হোক আর মায়ের পেটের ভাই হোক, এরকম মিথ্যে অপবাদ আমি কোনোদিন সহ্য করবো না, কোনোদিন করবো না। কি করবি তুই? কি বা করতে পারিস? আমাদের আগে বোঝা উচিত ছিল সিদ্ধার্থ, মিস্টার রতিকান্ত বর্মন অত সহজে হাল ছেড়ে দেবে না। ও যেভাবেই হোক, যেমন করেই হোক আমাদের দুজনের ক্ষতি করবেই। না না না, কোনো ক্ষতি করবে না, আমি কোনো ক্ষতি হতে দেব না। সিদ্ধার্থ, এসব পরে ভাবা যাবে। এখন চল কমিশনার চ্যাটার্জির অফিসে যাই। চল। কমিশনার চ্যাটার্জি, চল। সৎ, আদর্শবান, কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসার। না, এবার ঠেলাটি সামলা। মে উই কাম ইন, স্যার? Yes, come in. Suspension letter টেনেছেন? আজ থেকে আপনারা এই উর্দি পড়ার যোগ্য নন। কিন্তু আমাদের অপরাধটা এক্স্যাক্টলি কি? পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনাদের সাসপেন্ড করা হলো। স্যার, আমি শুধু এটাই জানতে চাইছি, আমাদের ডিপার্টমেন্টে জয়েন করার পর যা যা কিছু দেওয়া ছিল সব এই টেবিলে রাখুন। রাইট স্যার। ওকে স্যার। তোমরা দুজনেই পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। প্লিজ গেট আউট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো। Cheers, Mr. Cheers. মিস্টার বর্মন, এবার আমার ক্ষমতাকে নিশ্চয়ই আপনি ছোট করে দেখবেন না। সমাজের অন্ধকার জগতের লোক থেকে শুরু করে আইন আদালতের বড়বাবু, সবই জগৎ সরকারের হাতের মুঠো। জানি জানি, সেই জন্যই তো তোমাকে এত বিশ্বাস করি। আমি আপনাকে বলেছিলাম না যে আপনার এই উকিলগুলো কোনো কাজের নয়, না সমাজের পক্ষে না সাধারণ মানুষের পক্ষে। একটা কঠিন সমস্যা উত্থানোর জন্য আপনার ওই তথাকথিত শিক্ষিত লোকের থেকে আমার লোকেরা অনেক বেশি কাজ চান। আপনি যে কোনো সমস্যার কথা বলুন, দেখুন ওরা কি সহজে সমাধান করে দেয়। তোমায় বলেছিলাম না জগৎ যে তুমি একটা পাকা ব্যবসায়ী? এখন বুঝতে পারছো রহস্যটা কি? আরে কিসের রহস্য? আপনি আমার থেকে অনেক ঝানু পাকা ব্যবসায়ী। ওই পুলিশ কমিশনারের বেশ কিছু কীর্তি আমার বহুদিন থেকে জানা ছিল। ওকে সামান্য চাপ দিয়ে আপনার ওই সিদ্ধার্থ আর তার কলিগকে আমি বরখাস্ত করিয়ে দিয়েছি। এইবার তাহলে সিদ্ধার্থ বুঝতে পারবে যে ওর ওই ফাঁকা বলিগুলো রতিকান্ত বর্মনের বুদ্ধির কাছে কিরকম খড়কুটোর মতো ভেসে যায়। সিদ্ধার্থ বরখাস্ত হলেও কিন্তু বেশ বেপরোয়া এবং ডেঞ্জারাস। সব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সামনে। এইবার ওই মহিলার সঙ্গে আমার দেখা করতে হবে। আশা করি এত বছর বাদেও উনি সব কিছু
কিছু মনে রেখেছেন? আমাকে আর অভিককে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে শ্যামা। কি বলছো কি তুমি? হ্যাঁ, কেন কেন? অনুরাধা মাসিমাকে যে ড্রাইভারটা গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছিল সে লক আপে মারা গিয়েছে, আর কর্তৃপক্ষ আমাকে আর অভিককে তার মৃত্যুর জন্য দায়ী করেছে। তিস্তার মাকে যে ড্রাইভার গাড়ি চাপা দিয়েছে সে মারা গেছে? তাকে খুন করা হয়েছে শ্যামা, খুন। খুন? কারণ সেই একমাত্র সাক্ষী ছিল যে রতিকান্ত বর্মনের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছিল। তার মানে রতিকান্ত বর্মনই খুনটা করিয়েছে? আবার একটা খুন? হ্যাঁ গো, হ্যাঁ, রতিকান্ত বর্মন, রতিকান্ত বর্মন, রতিকান্ত বর্মন আমাদের বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র। আমাদের কিছু করার নেই শ্যামা, আমাদের কাছে কোনো কোনো প্রমাণ নেই। আমাদের ভাসানো হয়েছে যাতে কেসটাকে থামা দেওয়া যায়। মাথা ঠান্ডা করো না, মাথা ঠান্ডা করো। বরং ভাবো তো রতিকান্ত বর্মনের বিরুদ্ধে আরো কত প্রমাণ জোগাড় করা যায়। যত প্রমাণ আছে আর কত ভাববো আমি, এটা তোমায় করতে হবে। আমি ভাবতে পারছি না শ্যামা। আমার আমার কিছু আমি কিছু বুঝতে পারছি না। কেন রে? রতিকান্ত বর্মনের বিরুদ্ধে আরো প্রমাণ জোগাড় করে কি হবে জানেন না? না না, কিছু না, আসলে একটা মাত্র প্রমাণ দিয়ে তো কেসটাকে সাজানো যাবে না। তাই শ্যামা বলছিল যে যদি আমি জানি না তুমি কেন লুকোচ্ছ মার কাছ থেকে। তুমি রতিকান্ত বর্মনের চক্রান্তের শিকার হয়েছো, এটা মার কাছ থেকে কেন লুকোচ্ছ? কি রতিকান্ত বর্মনের চক্রান্তের শিকার বাবাই? বোমা তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি শ্যামা না। ঠিকই বলছে মা, ঠিকই বলেছে। অনুরাধা মাসিমাকে যে ড্রাইভারটা গাড়ি চাপা দিয়ে মেরেছিল সে লক আপে মারা গিয়েছে, আর তার খুনের দায় আমার আর অধিকের উপরে পড়েছে। বাবার চাকরি চলে গেছে। ভগবান, আমাকে আর কত কি দেখতে হবে, আমাকে আর কত কি দেখতে হবে। মা শোনো শোনো, আমার কথা আমার আর কিচ্ছু শোনার নেই বাবা, কিচ্ছু না। ওই লোকটার জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি। তোর চাকরি চলে গেল, আমার গোটা পরিবারটা একটা একটু করে শেষ হয়ে যাবে। আমার সব কিছু শেষ হয়ে যাবে, আমার সব কিছু শেষ হয়ে যাবে বৌমা। আমার সব কিছু শেষ হয়ে যাবে, আমার সব কিছু শেষ হয়ে যাবে। সারা পৃথিবী বৃষ্টিতে ভেসে গেল, তবু মেঘ কাটলো না। সরি, আমাকে কিছু বলছেন? আর কেউ আমার সামনে বসে আছে বলে তো আমার মনে হচ্ছে না। না না, সেরকম কিছু হয়নি। আপনি কেসে জিতলেন, তবুও মুখে হাসি। তিস্তা, আপনি যদি সত্যিই আমাকে বন্ধু হিসেবে মেনে নিতে পারেন তাহলে আমায় বলতে পারেন। দুজনে মিলে আলোচনা করলে হয়তো একটা সমস্যার সমাধান ঠিক বেরিয়ে আসবে, তাই না? কি জানেন জিৎ, যখন কেসটা চলছিল তখন বারবার একটা কথাই মনে হতো, এই কেসটা জিততে পারলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কেস জেতার পর দেখছি আরও সমস্যা রয়ে গেছে। তিস্তা, আপনি সমস্যা নিয়ে ভাবছেন। সমস্যাই তো জীবন। যে জীবনে সমস্যা নেই সেখানে গতিও নেই তিস্তা। আর স্তব্ধতা কি বেশি দিন সহ্য করা যায়? বাহ, খুব সুন্দর করে বললেন তো আপনি।
জিৎ, আমি মাঝে মধ্যেই ভাবি জানেন, আপনি সত্যি সত্যি আমার জন্য যা করেছেন, আমি জানি না আমি কি করে সে ঋণ শোধ করতে পারবো। আর সেই জন্যই বোধহয় বারবার আপনার অফিসে চলে আসি, মাঝে মধ্যেই আসি আর আপনাকে বিরক্ত করি। ভাগ্যিস আসেন, সেই সুযোগেই মাঝে মধ্যে আপনার সঙ্গে আমার দেখা হয়। আদিত্য, কিরে কি হয়েছে তোর? একা একা বসে আছিস, কাঁদছিস কেন তুই? কাকাবাবুর কথা ভাবছি ওই লোকটা আমাদের এত বড় ক্ষতি করে দিল। আমার বাবাকে খুন পর্যন্ত, আর আমি ওই লোকটাকে সাপোর্ট করলাম এতদিন। পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গেছে হয়ে গেছে, ওটা ভুলে যাওয়ার ভাবিস না। কি করে ভুলে যাবো দাদা, কি করে? ওই লোকটা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। আমার বাবা, আমাদের কোম্পানি, আমার মার মুখের হাসি, আমাদের ছোটবেলার আনন্দ পর্যন্ত। এখন তোর চাকরিটা পর্যন্ত। কিচ্ছু না সব ছাড় তো। এত ভাবিস না, এত সহজে ভেঙে পড়লে চলবে নাকি? আমাদের লড়াই করতেই হবে। তুই দেখিস ওই রতিকান্ত বর্মনকে একদিন না একদিন শাস্তি পেতেই হবে। তুই আমাকে কতবার বলেছিস ওই লোকটা খারাপ পোশাক? আমি তোর কথা শুনিনি কেন? এখন তো শুনছিস, এখন তো বুঝতে পেরেছিস। ব্যাস, আমি আমার ভাইটাকে ফিরে পেয়েছি। হ্যাঁ, আমার আর কিচ্ছু দরকার নেই। না শোনা, না, ওই লোকটাকে আমি চিনি। আমার খুব ভয় করছে ওই লোকটা যদি আরো বড় কোনো ক্ষতি করে দেয় তাহলে। আমি তোকে বলছি, রতিকান্ত বর্মন আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আটকে দেবো। একদম, ইটস এ প্রমিস। আপা, তুমি কাঁদছো? রতি আপেলের পায়েস খেতে খুব ভালোবাসে। ওসব কথা এখন ভেবে আর কি হবে আপা? মানুষের কর্মফল তো তাকে ভোগ করতেই হবে। কতবার বলেছিলাম, কত সাবধান করেছি। রতি বাড়াবাড়ি হচ্ছে, ফল ভালো হবে না। ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে তোমার জন্য। কোনো কথা শোনেনি, তবু তো তুমি তাকে সাবধান করতে পেরেছিলে। আর আমি সব চিনি বুঝি চুপ করে বসেছিলাম, একটা কথাও বলতে পারিনি। তুমি যে কেন বলতে পারোনি সে আমি জানি অলকা। সব জেনেও তুমি কেন চুপ করেছিলে? কিসের আশঙ্কায় তুমি? আমার চেয়ে কেউ বেশি জানে না।
আশঙ্কা নয় আপা, আমি নিশ্চিত। ঠাকুরপো একবার যদি জানতো যে আমি সব জানি, ওই চিঠিটা পড়েছি, তাহলে হয়তো অসহায় তিনটে ছোট ছোট বাচ্চা নিয়ে তুমি বিধবা হয়েছিল অলকা। তোমার সেই অসহায় দিনগুলো তো আমি দেখেছি। আর সবাই ভুল বুঝলেও আমি তোমাকে কখনো ভুল বুঝবো না অলকা। জলজ্যান্ত মানুষটা কি ধীর সকালে অফিসে গেল, আর ফিরল না। তিনটে ছেলে মেয়েদের নিয়ে একটু আশ্রয়ের জন্য ঠাকুরপোর পায়ের কাছে এসে পড়লাম। ওই আমার স্বামীকে খুন করেছে। তবু খারাপ লাগছে যেন। আলপনাটা ফিরে এলো। এখন যদি ঠাকুরপো থাকতো, আমরা কেমন সবাই মিলে মিশে থাকতে পারতাম। অলকা, সে আর হতে পারে না অলকা, হতে পারে না। এই বর্মন পরিবারের প্রত্যেকটা মানুষের সুখের রাস্তায় কার যেন একটা অভিশাপের ছায়া পড়েছে যেন। একটার পর একটা অঘটন, মৃত্যু, অবিচার একটার পর একটা চলছে। এর কবে শেষ হবে জানি না। ভগবানকে ডাকো আপা, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা এছাড়া আর কি করতে পারি বলো? কিচ্ছু করতে Yes, গুড মর্নিং মেট্রন। good morning. I think Mr. Ratikanta Burman, after a long time, চিনতে পেরেছেন তাহলে? of course. Please come in. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে আমি চিনব না? আপনার ছোট মেয়ে যখন জন্মালো, ওর পর থেকে আমার লাইফটা তো একদম চেঞ্জ হয়ে গেল। এই এতগুলো বছর আমি যে কি মানসিক যন্ত্রণায় ভুগেছি আপনাকে কি বলবো ম্যাডাম। অনুতাপে জ্বলে পুড়ে একদম শেষ হয়ে গেছি। তাই সেই আনন্দের দিনগুলো আমি আবার আপনার কাছে ফিরে পেতে চাই। আই সি, কিন্তু আমার এই অ্যাড্রেসটা আপনি পেলেন কোথা থেকে? ওই যে আপনি যে হসপিটালে চাকরি করতেন, Yes. হোলি ফেথ হসপিটালে, তো আমি সেখানে গিয়েছিলাম। তো ওরা অনেক কষ্ট করে রেজিস্টার ঘেটে আপনার অ্যাড্রেসটা আমায় দিল। I see. After a long time, আমার কাছে আপনার কি দরকার পড়লো? আমি তো এখন রিটায়ার হয়ে গেছি। ম্যাডাম 15 বছর আগে আমার ছোট মেয়ে জন্মাবার সময় আপনি আমাকে যেভাবে সাহায্য করেছিলেন, আজ ঠিক একইভাবে আপনার কাছে আমি সাহায্য চাইতে এসেছি। কিন্তু এখন আপনাকে আমি